আপনাদের সাথে আজকে একটা আমার পছন্দের রেসিপি শেয়ার করব। আমার পছন্দ বললে ভুল হবে। আপনার ভাইয়া আমার দুইজনেরই পছন্দের রেসিপি। নিজের জন্য তো কম টাইমই বানাই, বেশিরভাগ টাইম আপনাদের ভাইয়ার রিকোয়েস্টেই বানিয়ে থাকি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজশাহীতে কিন্তু এখন শীত পড়ে গেছে বললেই চলে। সকালবেলা তো আরো মনে হয় একদম শীত শীত একটা ভাব, কুয়াশাও দেখা যায়। তো আমি যখন বের হয়ে গেছিলাম কলেজের জন্য, রিক্সায় করে যাচ্ছিলাম, সুন্দর একটা রোদ পড়ছিল আমার মুখে, আর আমি সেই রোদটা এনজয় করতে করতে কলেজে যাচ্ছিলাম। তারপরে কলেজে ক্লাস শেষে বাসায় আসি, বাসায় এসে আয়াজ আমার কোলে ঘুমিয়েছিল, আর আমি এইভাবেই পড়ছিলাম ওকে কোলে নিয়ে পাশে। মানে পড়ছিলাম তো না, লিখছিলাম। এইভাবে করে লিখছিলাম, আমাদের হিস্ট্রি লিখতে দিয়েছিল ম্যাম, ওই হিস্ট্রিটা আমি এখন লিখছিলাম। চলে আসি সেই মজার রেসিপি নিয়ে। এইটার নাম আসলে চিকেন পপকর্ন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই খেয়েছেন। তো আমি যেই দিন থেকে এই রেসিপিটা বানানো শিখেছিলাম, তারপর থেকে এইটা আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছিল। আমি এখানে হচ্ছে চিকেনকে অনেক সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মানে একদম মিহি করে কেটেছিলাম যেন এটা মেরিনেট করলে এটার মধ্যে সবগুলো মশলা অনেক ইজিলি ঢুকে যায়। তো এইভাবে করে আমি চিকেন গুলাকে একটা বাটিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মেরিনেট করার জন্য যেসব লাগে আমি সেই সব দিয়ে নিব। এখানে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম, সাথে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এখন একটু সসও অ্যাড করে দিলাম। তার সাথে আপনারা একটা ডিম দিলেও হবে, আবার যদি ডিমটা অ্যাভয়েড করেন তাও হবে। তো আমি আজকে কোনো ডিম দিইনি এখানে। এইভাবে এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। এরপরে আমি 1 ঘন্টা পরে চলে এসেছিলাম আবার রান্নাঘরে। আর তার আগে আমি রেডি করে নিয়েছিলাম এক্সট্রা যেগুলো লাগবে। যেমন ডিম লাগবে, তো ডিম রেডি করে নিয়েছিলাম একটা বাটিতে, তা নিয়ে নিয়েছিলাম আরেকটা বাটিতে। আর তার সাথে সাথে বিস্কুট একটু গুঁড়া করে নিয়েছিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমি এখন তেল দিয়ে নেব। এখানে কিন্তু একটু বেশি তেল লাগবে, কারণ এটা ডুবো তেলে যদি না ভাজি তাহলে এটা মজা হবে না, মচমচে হবে না। এরপরে প্রতিটা চিকেনের টুকরাকে এইভাবে নিব, নিয়ে আটা মাখিয়ে নিব। তারপরে সেটাকে ডিমে ডুবাবো, ডিমে ডুবানোর পরে সেটাকে বিস্কুটের যে গুঁড়া আছে সেটার মধ্যে দিয়ে নিব। বিস্কুটের গুঁড়াটা ইউজ করলে কিন্তু খেতে অনেক মজা করে, একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। এভাবে আমি সবগুলো চিকেনের টুকরাকে কোট করে নিব। কোট করা শেষ হলে একটা একটা করে তেলে দিয়ে নিব। এই রেসিপিটা আমার অনেক পছন্দের হলেও নিজের জন্য সেইভাবে বানানো হয় না, কেমন জানি আলসেমি লাগে। সময় থাকলেও মনে হয় যে থাক, আজকে না অন্যদিন বানাবো। কিন্তু যখন আপনাদের ভাইয়া বলে যে একটু বানিয়ে দাও আমাকে, আর যদি আমার কাছে টাইম থাকে তখন আমি ওর জন্য বানিয়ে দিই। তারপরে দুইজন মিলে মজা করে খাই। এই যে এইভাবে আমি গরম তেলে ঢেলে দিলাম, আর এই তো এগুলো মচমচা হয়ে গেছে। দেখেন অনেক বেশি ক্রিস্পি লাগছে দেখতে। আপনারা কিন্তু বিস্কুটের গুঁড়ার পরিবর্তে টেম্পোরা ইউজ করতে পারবেন, অথবা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারবেন। তো আপনারা জানাবেন আপনাদের কার কার পছন্দ এই চিকেন পপকর্ন। আর আজকের জন্য এইটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।